আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আবদ্ধ অবস্থায় সঠিক নিয়ম কিভাবে হাঁসটাকে পালন করবেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কিভাবে আপনি লাভবান হতে পারবেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করার যে কিছু টিপস রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব আজকে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের খামার থেকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে পুকুরের মধ্যে কি করে আপনার আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন এবং পুকুরের মধ্যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে আপনি কিভাবে লাভবান হতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, দেখেন আবদ্ধ অবস্থায় হাঁস পালন কিন্তু অনেকটা লাভজনক, অনেক দিক দিয়ে লাভজনক। যেমন বলতে পারেন যে ভাই কোন দিক দিয়ে লাভজনক, যেহেতু এখন বর্ষাকাল, এখন বর্তমানে বাংলাদেশের সব জায়গায় প্রায় পানির মৌসুম, এখন পানি আছে, সেজন্য আপনাকে হাঁস পালন করতে হলে আপনার পুকুরে বা খালে বিলে হাঁস পালন করতে হবে। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, দেশে রয়েছে খাল বিল নদী নালা, যার কারণে আপনার হাঁস পালন করা অতি সহজ। সেজন্য আপনার কি প্রয়োজন হবে, আপনার আবদ্ধ অবস্থায় যে হাঁসটা পালন করবেন কি প্রয়োজন হবে। আমরা যে আবদ্ধ অবস্থায় যে হাঁসটা পালন করছি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু পুরো পুকুরটা কিন্তু নেট দিয়ে আবদ্ধ করছি, আবার নেট দিয়ে বাঁশ কূপে আমরা কিন্তু সুন্দরভাবে আবদ্ধ করছি। এখন যে আমরা এখানে যে হাঁসটা আছে, এখানে কিন্তু আমাদের কোনো লোকের প্রয়োজন নেই বা আমরা কোনো লোক কিন্তু এখানে রাখতেছি না। কেন রাখতেছি না? কারণ এখানে চারদিক দিয়ে আপনার নেট দিয়ে আবদ্ধ করা আছে। আবদ্ধ হওয়ার কারণে এখান থেকে হাঁসটা কোথায় যেতে পারবে না, আর না যাওয়ার কারণে কিন্তু হাঁসটাও হারাবে না বা কোনো লোকের প্রয়োজন হবে না। আমরা এখানে যে আপনার প্রায় 1000 হাঁস রয়েছে, এই হাঁসগুলাকে কিন্তু আমরা সম্পূর্ণ খোলামেলা ছেড়ে দিছি। তারা এই পুকুর থেকে খাবার খাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রাকৃতিক খাবার আছে। এগুলা কিন্তু ওইখানে আগে ছিল না, এগুলা কিন্তু আমরা বাইরে থেকে আইনা দিছি এখানে। কারণ আপনার কচুরিপানা, শাপলা, তারপরে হলো আপনার কলমি শাক, এগুলো যেগুলো রয়েছে আপনার অনেক বিভিন্ন ঘাস রয়েছে আপনার পুকুরে থাকে বা হাওড়ে থাকে, সেগুলো কিন্তু আপনার হাঁসের আমিষের ঘাটতি পূরণ করে। সেক্ষেত্রে যদি আমিষের ঘাটতিটা পূরণ করে, আপনি পুষ্টিকর খাবার দিয়েও কিন্তু আমিষের ঘাটতি পূরণ করতে পারবেন না। একমাত্র হাঁসের আমিষের ঘাটতি পূরণ করতে পারবে তারা প্রাকৃতিক খাবার দিয়ে। আর আপনারা তো জানেন যে হাঁসের ডিম যেরকম সুস্বাদু, সেমন কিন্তু হাঁসের মাংস সুস্বাদু। সেক্ষেত্রে আমরা কিন্তু এমন যে এটা যে ডিমের মুখোমুখি যে হাঁসটা, এই হাঁসটা যে আমরা এখন পালন করছি, এই হাঁসগুলার যদি যখন ডিমে আসবে বা 10 থেকে 15 দিন পরে কিন্তু এই হাঁসটা ডিমে আসবে। যখন ডিমে চলে আসবে, এগুলোর ডিমের বাজারের মূল্য থাকবে আপনার 18 টাকা 19 টাকা বর্তমানে রেডি আছে। পরবর্তীতে হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। যদি এবার এসে আমরা তারপরে ধরি 16 টাকা ধরি, আপনি একটা হাঁসের পিছনে দৈনিক খরচ যাবে হলো 3 থেকে 3.5 টাকা। রানিং ডিম পাড়া হাঁসের হিসাব হলো আপনার একটা হাঁসের দৈনিক খরচ যায় 3 থেকে 3.5 টাকা। সেক্ষেত্রে আপনি যদি 4 টাকাও খরচ করে আপনি 12 টাকা ইনকাম করতে পারেন। দিন শেষে দেখা যাচ্ছে 100 হাঁসের পিছনে আপনার 1200 টাকা দৈনিক আসতেছে। আপনার খাবার খরচ বাদ দিয়ে 100 হাঁসের পিছনে আপনার দৈনিক আসতেছে। সেক্ষেত্রে যদি আপনার 500 হাঁস হয়, দৈনিক আসবে 6000 টাকার মতো আপনার আসবে। আর মাস শেষে দেখা যাচ্ছে বিশাল একটা অ্যামাউন্ট। সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস পালন করে লাভবান হওয়া যায়। সেজন্য আপনার প্রয়োজন হবে কিছু টিপস কাটানো। যেমন আপনার কিছু প্রাকৃতিক খাবার বাইরে থেকে নিয়ে আসবেন। কচুরিপানা রয়েছে, কলমের শাক রয়েছে, তারপরে শাপলা রয়েছে, বিভিন্ন জাতের যে ঘাস রয়েছে, এগুলো এনে পুকুরে দিবেন। সেগুলো হাঁস খাবে এবং তাদের আমিষের ঘাটতি পূরণ হবে এবং আপনার খরচও কমে আসবে। সেক্ষেত্রে আপনি এরকম কিছু যদি টিপস অনুযায়ী কাজ করতে পারেন, দেখা যাচ্ছে আপনিও আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হতে পারবেন। এখন আমরা কিন্তু এগুলাকে খাবার দিচ্ছি হলো ধান, গম, ফিট এবং শামুক, এগুলাকে আমরা মিক্স করে খাবার দিচ্ছি। এখন বলতে পারেন যে মিক্সটা কিভাবে করেন ভাই? দেখেন, আমরা দেই হলো 60% আপনার ধান দেই, 10% আপনার ফিট দেই, 20% আপনার গম দেই এবং 10% আমরা ভুট্টা দিই। এই খাবারটা এবং বলতে পারেন যে কত পার্সেন্ট হিসাব করে দেন। আমরা প্রতিদিন 1000 হাঁসের হিসাব করে হলো আমরা একটা হাঁসের পিছনে আপনার 150 গ্রাম খাবার হিসাব করি। 150 গ্রাম হিসাব করে আপনার যতটুকু হাঁস আছে, আপনি একটা হাঁসের হিসাব ধরবেন 150 গ্রাম। এখন আপনার যতটুকু হাঁস হয় সেগুলোকে একত্রে মুঠ করে দেখবেন যে কত কেজি খাবার আসে। সেই খাবারটারে আমি যেভাবে বললাম, পার্সেন্টগুলো যেভাবে বললাম, সেইভাবে আপনি ভাগ করে আপনি 3 বেলায় খাবারটা দিবেন। এই 150 গ্রাম খাবারটা যতটুকু হবে, আপনার যত হাঁসের ওজন অনুযায়ী আপনার যতটুকু হবে, সেটাকে আপনি 3 ভাগে বিভক্ত করবেন। 3 ভাগে বিভক্ত করার পরে আপনি যখন খামার থেকে বার করবেন, বার করার 10-15 মিনিট পরে আপনি খাবারটা দেবেন। আরেকবার দুপুরবেলা আপনি খাবারটা দিবেন, আরেকবার খামার থেকে নেওয়ার
আধা ঘন্টা আগে খাবারটা দিবেন এবং খামারে কোনো টোটালি খাবার দিবেন না, কারণ খাবারে যদি খাবার দেন আপনার খামার নষ্ট হবে, খামার দুর্গন্ধযুক্ত হবে এবং খামারে ভাইরাস ঢুকবে, সেক্ষেত্রে আপনি খামারের ভিতরে খাবারটা দিবেন না। তো প্রিভিয়াস যারা এরকম ডিমের মুখোমুখি হাঁস কিনতে চাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ইমো আছে, আপনি যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একটা সুস্থবান ভ্যাকসিন নিশ্চিত হাঁস। এবং আশা করি আপনি যদি আমাদের কাছ থেকে হাঁস নেন, হাঁস নিয়ে অবশ্যই যদি আমাদের টিপস অনুযায়ী পালন করেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি লাভবান হতে পারবেন। তো প্রিভিয়াস আর এগুলো প্রাইস কিন্তু আমরা এখন বললাম না, যেহেতু আমরা ভিডিওর মধ্যে প্রাইস বলি না, আমরা এটা ফোনে আলোচনার মধ্যে প্রাইসটা ঠিক করা হয়। তো প্রিভিয়াস আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো অংশে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।